সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকের ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ব্লগটাই দেখি কি হয় না হয়। ঠিক আছে, এখন আমি যাবো সিএনজি লাইনে। সিএনজি এখন অবধি আসেনি। আর একটা জিনিস সুখবর, সেটা হলো আমার এন ড্রাইভ ওপেন হয়ে গেছে। মানে এন ড্রাইভ থেকে কাজ করতে পারবো এবার থেকে। কিন্তু এন ড্রাইভের রেট খুবই কম দেয়। কিন্তু একটা জিনিস, সেটা হলো অনেক সময় ফেঁসে গেলে, মানে যখন কোনো অপশান থাকে না, তখন এন ড্রাইভ কাজে আসে। তো সেক্ষেত্রে দেখা যাক আজকে এন ড্রাইভে কী হয় না হয়। ঠিক আছে, তো আপাতত মেন কথা হচ্ছে ডিউটিতে বেরাই। কী বলো? গড়িতে গেছে সময় সকাল 10টা। আর তোমার হচ্ছে ওদিকে গ্যাসের গাড়ি আসেনি, গ্যাসের অপেক্ষায় আছি। তো গ্যাস এখনও ঢোকেনি, তো কী করবো এখন? পেট্রোল হয়তো কাজ করতে হবে। তো দেখা যাক কিসে কী হয় না হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সিএনজির লাইনে। আর এখন এই লাইনে এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12টা সামথিং, মানে 1টা বাজতে যায়। তো এই মুহূর্তে একটা অ্যাপ লঞ্চ হয়েছে 1 বছর আগে নাকি। তো আজ অবধি তার নাম শুনিনি। তো এখন কিছু ছেলে এলো, দিয়ে বলছে দাদা আমাদের কোম্পানি থেকে একটা করেছে, উবেরের সাথে টাই আপ আছে, তো সবাইকে জয়েন করাচ্ছি, তুমিও জয়েন করে নাও। আমি বললাম ফ্রিতে খুলতে কী অসুবিধা, খুলে দাও। তো কোম্পানির নাম হচ্ছে অ্যারো প্রোভাইডার। ঠিক আছে, ঠিক লোগোটা ঠিক এই যে লোগোটা আছে, এই লোগো হাতির চিহ্ন। ঠিক আছে, আমি জানি না এর বুকিং টুকিং আদৌ হয় কি না, যাত্রী সাথীর মতো। ঠিক আছে, তবুও খুললাম, দেখি যদি পাই। তো দেখা যাক। হ্যাঁ, আজকে অন করব, এখনও অন হয়নি। ঠিক আছে, মানে এক্ষুনি খুললো, বললো 2-3 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। ফাইনালি একটা বুকিং নিয়ে, ফার্স্ট বুকিং ধরতে পারো বা বলতে পারো। নিউ টাউনে ছিল, 220 টাকা পেলাম সিটি সেন্টার থেকে নিয়ে। অনেকক্ষণ পরে বুকিংটা পেলাম। ঠিক আছে, আজকে কিন্তু বাজার খারাপ বলবো না, আজকে বাজার ভালো। কিন্তু দুপুরের টাইমে তো অন করেছি, তো দুপুরের টাইমে এমনি বুকিং থাকে না। ঠিক আছে, যাই হোক এই মুহূর্তে একটা পেলাম। নিউ টাউন থেকে এয়ারপোর্ট যাবে 270 টাকা, আর র্যাপিডো উবেরে। ঠিক আছে, আর ফার্স্ট বুকিংটা র্যাপিডোতে মারলাম 220 টাকা। তো কাস্টমারের লোকেশানে দাঁড়িয়ে আছি। কাস্টমার এই বাড়িতে থাকে। ঠিক আছে, তো উনি নামবে, কখন নামবে জানি না। 4 মিনিটের ওয়েটিং টাইম দেওয়া আছে। তো 4 মিনিট আমাকে ওয়েট করতে হবে, তারপর ওয়েটিং টাইম পাবো। ফোন টোন করিনি, জাস্ট পাশের বাড়িতে নামালাম আর এই বুকিংটা টুক করে ঢুকলো। ঠিক আছে, তোমার হচ্ছে এয়ার ইন্ডিয়া, তো কনফার্ম এয়ারপোর্টই হবে। অ্যাড্রেসটা পুরোপুরি দেখিনি। ঠিক আছে, যাই হোক, যা হবে হবে। এখন এখান থেকে নিয়ে যদি একটা আমি রিটার্ন বুকিং পেয়ে যাই 250-300, মানে 300-400 যা হোক, তাহলে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। তো সে কারণে দাঁড়িয়ে আছি, দেখি এখন কখন আসে। পৌঁছে গেছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট পার্কিংয়ের মধ্যে এই মুহূর্তে আছি। এই যে পার্কিং, ঠিক আছে, পার্কিং লট। আর এখান থেকে একটা বুকিং নিয়ে যেতে হবে। তো বাজছে, কম বেশি বাজছে, কিন্তু সঠিক বুকিং পাইনি, মানে সঠিক রেট পাচ্ছি না। 176, 180, 200 এরকম টানছে। ঠিক আছে, আর এখানে দেখো দেখাচ্ছে, দেখো 750টা প্যাসেঞ্জার নেক্সট 60 মিনিটে নামবে। আর ওয়েটিংয়ে আছে 120টা গাড়ি। ঠিক আছে, তো শর্ট ওয়েট 15 মিনিটস আনটিল ট্রিপস ইস্ট। কি এটা, তার মানে কি জানি না, এর মানেটা কি এই যে এটা। ঠিক আছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে নেক্সট 60 মিনিটের মধ্যে 700 প্যাসেঞ্জার নামবে, মানে প্লেন নামবে। যে প্লেনগুলোর ভিতরে 750টা প্যাসেঞ্জার থাকবে। ঠিক আছে, 700 মানে অতগুলো সিট আছে আর কি। হয়তো 4-5টা প্লেন নামবে বা 6টা-7টা নামবে, তার মধ্যে এতগুলো তোমার হচ্ছে প্যাসেঞ্জার আছে আর কি। আর 120টা এর মধ্যে পার্কিং দেওয়া আছে। এটা কি খালি উবেরে অন করা নাকি সব অ্যাপগুলো ধরে, সেটা জানি না। ঠিক আছে, কিন্তু যাই হয়ে যাক, এখান থেকে একটা ভালো বুকিং তো নিয়ে যেতেই হবে, কি বলো? এসছি যখন। আর এই বুকিংটা দিয়েছে 274 টাকা 29 পয়সা। এই পয়সাগুলো কেন দেয় আমি জানি না, অনেক কাস্টমারের থেকে আমি নিই না। 50 পয়সা, 40 পয়সা, 72 পয়সা। ঠিক আছে, কিছু 75, মানে 70-75 উপরে হয়ে গেলে তখন বলি যে 1 টাকা বাড়িয়ে দিন। ঠিক আছে, কিন্তু তাছাড়া আমি নর্মালে বলি না, ছেড়েই দিই। গাড়িতে পুক পুক করে ঢুকছে এর মধ্যে। ঠিক আছে, দেখো বুকিং, দেখো এয়ারপোর্ট থেকে গোয়া রোড, বিবেকানন্দ কলোনি, ঘুষুরি, হাওড়া, তারপরে বেরাবো। আর র্যাপিডো বলছি, সরি, তোমার ওই ইন ড্রাইভে এত পরিমাণ রেট কম দেয়, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। ইন ড্রাইভ আমার কিন্তু অন হয়ে গেছে। ইন ড্রাইভে দেখো কিচ্ছু নেই, নো রিকোয়েস্ট, সার্চিং ফর বুকিং নিয়ার বাই, অর্ডার। দেখো, আচ্ছা ইন ড্রাইভের বিষয়টা বলো, আমি জানি না। যারা এই তোমার হচ্ছে ইন ড্রাইভে কাজ ফাজ করো কম বেশি, ইন ড্রাইভ থেকে প্যাসেঞ্জার তুললে কি পার্কিং চার্জ চেয়ে নিতে হবে না এর মধ্যে অ্যাড থাকে? সেটা প্লিজ জানিও, ওকে?
এখানে দেখতে সময় গেছে রাতের 11টা, আর আজকে আমি সত্যি বলতে কিছুই ছিঁড়তে পারলাম না, মানে কামাতেই পারলাম না, ঠিক আছে। সুদীপ ভোর 5টায় বেরিয়ে তোমার ওই কটা বাজে তখন, বিকেল 5টা কি 5:30 হবে, তখন ওর কাজ হয়ে গেছে 4,000 টাকা। তারপরে ও আবার রাত 9টা অবধি কাজ করেছে, তার মানে 5,000 টাকা, প্রায় 5,000 টাকা কাজ করে ও বাড়ি গেছে, ঠিক আছে। আর আমি ঢেউ খেলছি, ঢেউ। প্রথমে সিএনজি লাইনে গেল দুপুরে 1টা-1:30 অবধি, তারপরে যদি বুকিং থাকে, আসলে সল্টলেকে দুপুরবেলা একদমই বুকিং থাকে না, অন্য জায়গায় থাকে কিন্তু সল্টলেকে থাকে না। আর আমি মানে ফার্স্ট বুকিং না নিয়ে কোথায় যাব, সেই জন্য সল্টলেকে বসেছিলাম, ঠিক আছে। আর আজকে ভুল হয়ে গেছে শখের, কলকাতা স্টেশন থেকে আমি খালি গাড়ি নিয়ে সল্টলেকে ঢুকেছি, প্রায় 40 মিনিটের মতো দাঁড়ানোর পরে খালি গাড়ি নিয়ে সল্টলেকে ঢুকলাম, সল্টলেক থেকে এই বুকিংটা পেয়ে নিউটাউন এলাম, এখন আবার কলকাতা স্টেশনে ওখানে টানছে, মানে যাওয়াটা পুরো বেকার হয়ে যাবে। ট্রেন তো আসেই না, আর তাছাড়া ভালো বুকিংও দেয় না। দিনের বেলা ঠিক আছে, দিনের বেলা ওখান থেকে বুকিং ভ্যাবা করছে, মানে কলকাতা স্টেশন না পেলে সামবাজার থেকে পাবে, এখান থেকে পাবে, ওখান থেকে পাবে, এখন কিচ্ছু পাবে না। কতক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে। তো আমার আজকে 2 জায়গায় বাস খেলাম, কলকাতা স্টেশন, আর 2 হচ্ছে এয়ারপোর্টের ভিতর ঢুকলাম বসেই আছি, লাস্টে কি ভাগ্য চক্করে অর্ডারটা পেলাম, চলে এলাম, তাহলে আমার হয়তো পকেট থেকে পার্কিং চার্জ দিয়ে বেরোতে হতো, এরকম একটা বিষয়। সবে এই মাত্র ঘরে ঢুকলাম, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাতের 1:12, আর 12:15 দিকে, এই 12:15 বলছি, 1:15 দিকে ডিউটি বন্ধ করি, গাড়িটা সিএনজি লাইনে লাগিয়ে এসেছি। তো এখন একটু পরে সকাল হয়ে যাবে, আর সকালবেলা গিয়ে সিএনজি করতে হবে। সারা রাত খেটে, মানে সারাদিন খেটে পুরো সন্ধ্যেটা আমার বেকার গেছে, ঠিক আছে। মানে সন্ধ্যেবেলা বেকার গেছে বলতে ফালতু টাইমগুলো নষ্ট হয়ে গেছে, পুরো দুপুর থেকেই ধরো না, পুরো দিনটে আজকে 12 বেজে গেছে, 2,000 টাকা তুলতে রাত 12টা, 1টা বেজে গেছে, ঠিক আছে। তো এগুলো ব্যাপার, দুটো প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছে, কাস্টমারের লোকেশনে গেছি, ফোন করছি তুলছে না। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আপাতত আমি ঘুমাই। সবাইকে গুড নাইট।